Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি ব্লসম এই টেক্সট বইটা থেকে। তোমরা চলে এসো পেজ নাম্বার 113 113 লেসন 11 পাঠ 11 দ্য ফিনিশিং পয়েন্ট, শেষ বিন্দু বা শেষ সীমানা। এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, একটুখানি দেখে নাও যে হোয়াট ইজ দ্য গার্ল ডুইং ইন দ্য পিকচার। এই ছবিতে মেয়েটি কি করছে। হুইচ ইজ ইউর ফেভারিট স্পট, আর কোনটা হলো তোমার সব থেকে প্রিয় খেলা। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটে চলে আসবো। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড আ প্রাইজ, রাজিয়াকে একটি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল, তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াতে। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস, পুরস্কারটা হলো একটি বই ভারতীয় ক্রীড়াবিদদেরকে নিয়ে। দিস বুক কন্টেইনস আ চ্যাপ্টার, আর এই বইতে একটি অধ্যায় রয়েছে অন দ্য লাইফ অফ পি.টি. উষা, পি.টি. উষার জীবনী সম্বন্ধে। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের দৌড়বাজ রানী। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো, যেহেতু রাজিয়া অত্যন্ত জানতে আগ্রহী ছিল অ্যাবাউট পি.টি. উষা, পি.টি. উষার সম্বন্ধে। সি স্টার্টেড রিডিং দ্য বুক, সে ওই বইটা পড়তে শুরু করলো। রাইট অ্যাওয়ে, ঠিক আফটার ডিনার, রাতের খাওয়ার সম্পন্ন করবার পরে। পিলা ভুলা কান্দি থেকে পারাম্বিল উষা, জেনারেলি নোন অ্যাজ পি.টি. উষা, সাধারণত পরিচিত পি.টি. উষা নামে। ইজ ইনডিড, হন বাস্তবিকই, দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল, সব থেকে বিখ্যাত এবং সফল ফিমেল অ্যাথলেট, মহিলা ক্রীড়াবিদ ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে। হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স, তাঁর অসাধারণ কৃতিত্ব। অ্যাট দ্য ট্র্যাক, মাঠে। আর্নড উষা টাইটেলস, উষাকে খেতাব এনে দিয়েছিল। লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, যেমন ভারতীয় দৌড়বাজ রানী, অ্যান্ড পায়োলি এক্সপ্রেস, এবং পায়োলি এক্সপ্রেস। পি.টি. উষা ওয়াজ বর্ন অন 27th June 1964, পি.টি. উষা জন্মগ্রহণ করেছিলেন 27শে জুন 1964 সাল। অ্যাট পায়োলি, পায়োলিতে। আ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার পায়োলি জেলার একটি গ্রামে। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড মানে হচ্ছে টু বিকাম ইল, যদিও উষা আক্রান্ত হয়েছিলেন বাই ইল হেলথ, ভগ্ন স্বাস্থ্যের দ্বারা। ইন হার আর্লি চাইল্ডহুড, তার গোড়ার দিকের শৈশবে। হার প্রমিস ইন স্পোর্টস, খেলাধুলোর প্রতি তার সংকল্প বা জেদ। কুড বি ক্লিয়ারলি নোটিসড, পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়। এগেনস্ট অল অডস, সমস্ত রকম বাধা এবং বিপত্তিকে উপেক্ষা করে। হি সাকসিডেড, তিনি সফল হয়েছিলেন। ইন বিকামিং, হওয়ার ব্যাপারে বা হতে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেটস, মহানতম ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন। ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। হি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তিনি তার প্রথম জাতীয় নজির গড়েন। ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে। স্প্রিন্ট মানে হচ্ছে আ শর্ট ফাস্ট রেস, দৌড়। ইন 1977, 1977 সালে। হোয়েন সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। আমরা নেক্সট ইউনিটে আসবো। পি.টি. উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক, পি.টি. উষা তার প্রদর্শন করতে পারেননি টু হার এবিলিটি, তাঁর সক্ষমতা অনুযায়ী। ইন দ্য 1980 মস্কো অলিম্পিক, 1980 সালের মস্কো অলিম্পিক্সে।
ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড, এশিয়াড মানে হচ্ছে এশিয়ান গেমস, এমনকি 1982 সালের নতুন দিল্লি এশিয়ার খেলাতে সি কুড অনলি উইন সিলভার মেডালস, তিনি কেবলমাত্র রূপোর পদক জিততে পেরেছিলেন ইন দ্য 100 মিটার্স অ্যান্ড 200 মিটার স্প্রিন্ট, 100 মিটার এবং 200 মিটার দৌড়ে। হাওয়েভার, যাই হোক, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডস, যার শর্ট ফর্ম হচ্ছে এটিএফ, এশিয়ার মাঠে চ্যাম্পিয়নশিপ অর্থাৎ এশিয়ার মাঠের খেলাতে ইন কুয়েতে ইয়ার লেটার, এক বছর বাদে উষা ওয়ান দ্য গোল্ড মেডাল, উষা সোনার পদক জিততে পেরেছিলেন ইন দ্য 400 মিটার রেস, 400 মিটার দৌড়ে, উইথ আ নিউ এশিয়ান রেকর্ড, একটা নতুন এশীয় নজির গড়েছিলেন। দেয়ার আফটার, তারপরে উষা পিকড আপ 13 গোল্ড মেডালস, উষা তুলে নিয়েছিলেন বা জিততে পেরেছিলেন 13খানা সোনার পদক অ্যাট দ্য এটিএফ মিটস, এটিএফ এর খেলায়, দ্যাট ওয়ার হেল্ড বিটুইন, যা অনুষ্ঠিত হয়েছিল 1983 টু 1989, 1983 সাল থেকে 1989 সালের মধ্যে। হি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনাল, আর সেমিফাইনালে তিনি প্রথম হয়ে শেষ করেছিলেন ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে। বাট ফল্টার মানে হচ্ছে ফেইলড, কিন্তু ব্যর্থ হয়েছিলেন ইন দ্য ফাইনাল খেলাতে। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, ইতিহাস নিজেই পুনরাবৃত্তি করে। হোয়েন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ, নেল বাইটিং ফটো ফিনিশ মানে হচ্ছে ক্লোজ ফিনিশ, যখন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বাই 1/100 অফ এ সেকেন্ড, 1/100 তে তিনি দ্বিতীয় হয়েছিলেন। উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডাল, উষা ব্রোঞ্জের পদক হারিয়েছিলেন। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড, আর ওই একই ঘটনা ঘটেছিল টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট, আরও একজন মহান ভারতীয় ক্রীড়াবিদের ক্ষেত্রে, মিলখা সিং এর ইন দ্য 1960 অলিম্পিক গেমস, 1960 সালের অলিম্পিকের খেলায়। অন বোথ দিজ অকেশন, আর এই উভয় দুটো ক্ষেত্রেই দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস কুড উইন নো মেডাল, ভারতীয় ক্রীড়াবিদেরা কোনো পদকই জিততে পারেননি। আমরা নেক্সট ইউনিটে আসবো। ইন দ্য 1986 সিওল এশিয়াড, 1986 সালের সিওল এশিয়াডে, হোয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, যখন উষার বয়স ছিল মাত্র 22 বছর, তিনি হয়েছিলেন এশিয়ার স্প্রিন্ট কুইন, এশিয়ার দৌড়বাজ রানী, বাই উইনিং দ্য 200 মিটার, 200 মিটার দৌড় জিতে, দ্য 400 মিটার, 400 মিটার, দ্য 400 মিটার হার্ডলস, 400 মিটার হার্ডলস, অ্যান্ড দ্য 4x400 মিটার রিলে রেস, এবং 4x400 মিটারের রিলে রেস তিনি জিতেছিলেন। দ্য নেক্সট 5 ইয়ার্স স হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ, আর পরের 5 বছর দেখেছিল তার উন্নতি থেকে আরো উন্নতি ইন দ্য এশিয়ান ট্র্যাক, এশিয়ার মাঠে। উষা হ্যাড বিকাম, উষা হয়ে উঠেছিলেন অ্যান আইকন, আইকন মানে হচ্ছে সিম্বল, একজন প্রতীক বা আদর্শ হিসেবে ফর ইন্ডিয়ান উইমেন অ্যাথলেটস, ভারতীয় নারী ক্রীড়াবিদদের জন্য। অ্যান্ড আ লিভিং লেজেন্ড, লেজেন্ড মানে হচ্ছে আ ফেমাস পারসন অর স্টোরি, এবং একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে ইন কেরালার হোয়ার নিউবর্ন বেবিজ, যেখানে সদ্যজাত বাচ্চাদেরকে বা শিশুদেরকে ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, প্রত্যহ তাঁর নামে নাম রাখা হতো। আমরা ফাইনাল ইউনিটে আসবো। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স, উষা ক্রীড়া থেকে অবসর নিয়েছিলেন। অ্যান্ড ম্যারেজ, এবং বিয়ে করেছিলেন ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991, ভি শ্রীনিবাসনকে বিয়ে করেছিলেন 1991 সালে। বাট শি মেড আ সাডেন কামব্যাক, তারপর তিনি আবারও ফিরে এসেছিলেন। কামব্যাক মানে হচ্ছে রিটার্ন। ইন দ্য ইয়ার
1998 সালে অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, 34 বছর বয়সে। টু এভরিওয়ান সারপ্রাইজ, আর প্রত্যেককে বিস্মিত করে, অ্যান্ড ডেলাইট এবং আনন্দ দিয়ে, সি ওয়ান ব্রোঞ্জ মেডালস, তিনি ব্রোঞ্জের পদক জিতেছিলেন। ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার্স রেসেস, 200 মিটার এবং 400 মিটার দৌড়ে, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট, এশিয়ান ট্র্যাক ফেডারেশনের খেলায়, হেল্ড অ্যাট ফুকুওকা ইন জাপান, জাপানের ফুকুওকাতে যেটা অনুষ্ঠিত হয়েছিল। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন, দেশের প্রতি তাঁর চমৎকার সেবা দেওয়ার কারণে, বা দেশের প্রতি তাঁর চমৎকার সেবা দেওয়াকে চিহ্নিত করে রাখতে, পিটি উষা ওয়াজ অনার্ড, পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার দিয়ে, অর্থাৎ পিটি উষাকে অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। ইন দ্য ইয়ার 1983, 1983 সালে, অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড বা পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 1985, 1985 সালে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA অনার হার, তাকে সম্মানিত করেছিল উইথ দ্য টাইটেল, এই খেতাব দিয়ে, দ্য স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, এই শতকের খেলোয়াড় হিসেবে, অ্যান্ড দ্য স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম, এবং মিলেনিয়াম মানে হচ্ছে 1000 ইয়ার্স, 1000 বছরের, অর্থাৎ 1000 বছরের একজন নারী বা মহিলা ক্রীড়াবিদ হিসেবে। আমরা এই টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তা বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।